পাতুরি মানে কি শুধু মাছ? একদমই না। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ রান্নার এক অনন্য রাজকীয় পদ, ছানার গন্ধরাজ পাতুরি। গন্ধরাজ লেবুর মনমাতানো সুবাস আর নরম তুলতুলে ছানার এই মেলবন্ধন একবার খেলে মাছের পাতুরির কথা একেবারে ভুলে যাবেন। নমস্কার, হারানো স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে খুব সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে বাড়িতেই তৈরি করবেন এই সাবেকি পদটি, যা গরম ভাতের সাথে অতুলনীয়। প্রথমেই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা সর্ষে, কালো সর্ষে ও পোস্ত। সুন্দর করে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমাদের আজকের প্রধান উপকরণ টাটকা ছানা। আজ আমি 500 গ্রাম দুধের ছানা বের করে নিয়েছি। এবার সেটাকে একটু ঠান্ডা করে স্ম্যাশ করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষে। সর্ষে বাটার সময় একটু নুন ও কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এতে সর্ষের তেতো ভাবটা কেটে যায় আর রান্নার স্বাদ একেবারে পাল্টে যায়। এমন ছোট ছোট টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবারে একে একে দিয়ে দিচ্ছি পুরনো নারকেল ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এগুলোকে ছানার সাথে ভালো করে মাখিয়ে একে একে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, পরিমাণ মতো নুন ও স্বাদ মতো চিনি। তারপর সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি যাতে একটা স্মুথ টেক্সচার আসে। এবারে গ্যাসে একটা তাওয়া বসিয়ে কলা পাতাগুলোর এপিট ওপিট সেঁকে নিয়েছিলাম। এখানে বলে রাখি, কলা পাতাটা সেঁকে নিলে ওর আর্দ্রতা কমে যায়, তাতে অনায়াসে কলা পাতাকে যেমন খুশি ভাজ করা যায়। পাতা কুচকেও যায় না, আবার ফেটেও যায় না। ভিডিওটি আপনাদের কোন শহর থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আর এরকম পুরনো স্বাদের রান্নার রেসিপি পেতে আমাদের সাথে থাকতে ভুলবেন না। আর ভিডিওটি কি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনার একটা লাইক আমাকে পরের ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করবে। এবারে কলা পাতায় খানিকটা ছানা দিয়ে তাতে গন্ধরাজ লেবুর পেস্ট ও গন্ধরাজ পাতা দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। বাঁধাটা খুব সাবধানে আস্তে আস্তে বাঁধবেন, কোনো তাড়াহুড়ো দেখাবেন না। আর এমনভাবে বাঁধবেন যেন খুব বেশি টাইট না হয়, আবার খুব ঢিলে যেন না থাকে। তাড়াতাড়ি করলে এভাবে তাহলে কিন্তু সুতোটা নষ্ট হয়ে যাবে। এবারে তাওয়া গরম হলে সামান্য তেল দিয়ে একটা ব্রাশের দ্বারা তেলটা ভালোভাবে তাওয়াতে মাখিয়ে নিয়ে তারপর এক এক করে কলা পাতায় মোড়া ছানার পাতুরি গুলোকে তাওয়ায় দিয়ে 10 মিনিট অল্প আঁচে রান্না করতে হবে। খুব ভালো করে এক পিঠ সেঁকে নিয়ে তারপর এক এক করে সবটাকে উল্টে সেঁকে নিয়েছিলাম। একটু কম আঁচে রান্নাটা করতে হবে, নইলে তাড়াহুড়োতে বাইরেটা রান্না হয়ে যাবে কিন্তু ভেতরে গন্ধরাজের ঘ্রাণটা ঠিকমতো পৌঁছবে না। দুদিকটা সেঁকা হয়ে গেলে গ্যাস বন্ধ করে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এবারে তাওয়া থেকে কলা পাতায় মোড়া পাতুরিগুলোকে থালায় নামিয়ে নিয়ে খুব সাবধানে সুতোগুলোকে ছাড়িয়ে নিয়ে গরম ভাতে ছানার গন্ধরাজ পাতুরির কাঁচা লঙ্কা ও গন্ধরাজ লেবুর সাথে গরম গরম পরিবেশন করেছিলাম। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী দিনে কোনো নতুন পুরনো স্বাদের রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।